এই যে একটা গাছ, কি সুন্দর একটা গাছ দেখছেন। এই গাছটা খুব উপকারী গাছ। এই গাছটা মানুষের জীবনে অনেক কাজে আসে। এটাকে বলে তুলসী গাছ। তো এই গাছের অনেকটাই উপকার। এই গাছটা আগে খুব পাওয়া যেত, এখন এই গাছটা বেশি নাই। বেশি সংখ্যা থাকে পাহাড় অঞ্চলে, খেতি খামারে নাই। তো যাদের দাঁত ব্যথা করে, কাশ, শিশু বাচ্চাদের কাশের কাম করে, দাঁতের ব্যথার কাম করে, এগুলা আগেকার মুরব্বীরা ওরা ভালো জানতো। এখন মুরব্বী নাই, গাছ সম্বন্ধে অভিজ্ঞতাটা মানুষের খুব কম। তো এই গাছে আরেকটা কাম করে, সেটা আপনার দাঁত ব্যথা, মাড়ি ফোলা, আপনার মামুটি গাও, কিছু খেতে পারে না, চাপা বিষ, তো এই ক্ষেত্রেও গাছটা খুব ভালো কাজ করে। তো এই ভিডিওর বিস্তারিত আপনার টোটালি বুঝতে পারবেন টেনে টেনে না দেখলে। লাহে লাহে দেখবেন, যদি গাছ যার ভালো লাগে, আর যার গাছ ভালো লাগবে না তার জন্য না দেখাটাই ভালো। দাঁত ব্যথা এ গাছের, আপনি এই যে দেখেন ফুল দেখতেছেন, বিচি, এটা আপনার 7টা বিচি নেবেন, নিয়ে আপনার যেটা ধরেন তেলাকুচের গাছ, গাছের পাতাটা এরকম হয়, গাছে 2 কর শিকড় নেবেন, নিয়ে 2টা রং নেবেন, নিয়ে ভালো করে থেতু করে দাঁতের গোড়ে লাগিয়ে দিবেন। 5 মিনিটের ভিতরে যদি দাঁতের ব্যথা না কমে, গাছ সম্বন্ধে ভিডিও আমি আর আপনাকে কাছে দিব না। গাছের ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা না থাকতে পারে। গাছ আল্লাহ পাক বানাইছে 5 আত্মা দিয়ে, একটা মানুষও বানাইছে 5 আত্মা দিয়ে। তো মানুষ তো মিশা কথা বলে, গাছ তো মিশা কথা বলে না। আপনারা নিজে হাত দিয়ে ওষুধ বানাইয়ে তৈরি করে ব্যবহার করবেন, কবরেজের দরকার পড়বে না, কবরেজ লাগবে না, আপনারা নিজেই পারবেন। তো যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে, আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো এর পরবর্তীতে ভিডিও আমি আরও আপনাকে সামনে নিয়ে আসবো। তো গাছে যদি আপনি উপকার পান, একটা কমেন্ট লিখবেন, আলহামদুলিল্লাহ।